প্রতিদিনেরই ইংরেজি বলাই বা লেখায় অথবা আমরা ইংরেজিতে আদান প্রদান করতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট বাক্যাংশ বা ছোট ছোট বাক্য আমরা কথার মাঝে বলে থাকি। আমরা অনেকেই এগুলো বাংলায় হরহামেশাই বলে যাই, কিন্তু এই কথাগুলোর ছোট ছোট ইংরেজি আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে সেই সকল ছোট ছোট বাক্যের গুরুত্বপূর্ণ ইংরেজি ট্রান্সলেশন শিখব। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। আমরা অনেকেই কথা বলার মাঝে বলি অবিশ্বাস্য, সব মাঝে মধ্যেই বলে থাকি যে অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য কথাটির অর্থ হচ্ছে আনবিলিভেবল। আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। এছাড়াও কিন্তু আমরা বলি সমস্ত। সমস্ত শব্দটি কিন্তু আমরা প্রায়শই বলে থাকি সমস্ত। তো সমস্ত শব্দটির ইংরেজি হচ্ছে অল অফ দা। অল অফ দা মানে সমস্ত। এছাড়াও বলি সক্ষম হওয়া। সক্ষম হওয়া। সক্ষম হওয়া এই বাক্যাংশটির অর্থ হচ্ছে টু বি অ্যাবল। টু বি অ্যাবল অর্থাৎ সক্ষম হওয়া। আমরা প্রায়শই বলি হওয়া দরকার, এটা হওয়া দরকার, বলি না? তো হওয়া দরকার এই বাক্যাংশটুকুর অর্থ হচ্ছে নিড টু বি। নিড টু বি অর্থাৎ হওয়া দরকার। আমরা অনেক সময় বলি আমরা শুরু করছি, আমরা শুরু করছি। তো এর ট্রান্সলেশন হচ্ছে হেয়ার উই গো। হেয়ার উই গো মানে আমরা শুরু করছি। আমরা এছাড়াও মাঝে মধ্যে বলে থাকি এটা তোমাকে নিয়ে যাবে। এটা তোমাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। আমরা এরকম কিন্তু বলে থাকি, মানে তুমি একটা কাজ করছো, এই কাজের ফলাফল তোমাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তো এই শব্দটি আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারি? এটা তোমাকে নিয়ে যাবে, এই কথাটুকুর ইংরেজি ট্রান্সলেশন কি হবে? এটা তোমাকে নিয়ে যাবে এর অর্থ হচ্ছে দ্যাট উইল গেট ইউ। দ্যাট উইল গেট ইউ অর্থাৎ এটা তোমাকে নিয়ে যাবে। আমরা প্রায়শই এও বলে থাকি আপনি জেনে খুশি হবেন। আপনি জেনে খুশি হবেন এই কথাটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইউ উইল বি গ্ল্যাড টু নো। ইউ উইল বি গ্ল্যাড টু নো আপনি জেনে খুশি হবেন। লেখাটি হতে হবে স্পষ্ট এবং সংক্ষিপ্ত। তো সেই ক্ষেত্রে আমরা স্পষ্ট এবং সংক্ষিপ্ত এই শব্দটি প্রায়শই আমরা উচ্চারণ করে থাকি। তো স্পষ্ট এবং সংক্ষিপ্ত এই বাক্যাংশটির অর্থ কি হবে? স্পষ্ট এবং সংক্ষিপ্ত। ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। ক্লিয়ার অ্যান্ড কনসাইজ মানে স্পষ্ট এবং সংক্ষিপ্ত। আমরা মাঝে মধ্যে বলি এটি তার জন্য উপযুক্ত। এটি তার জন্য উপযুক্ত। ইট ইজ সুইটেবল ফর হিম। ইট ইজ সুইটেবল ফর হিম এটি তার জন্য উপযুক্ত। আমরা এছাড়াও বলে থাকি বিচারকের আসনে কে আছেন? বিচারকের আসনে। বিচারকের আসনে এই বাক্যাংশটির ইংরেজি ট্রান্সলেশনটি হচ্ছে ইন দ্য ড্রাইভিং সিট। ইন দ্য ড্রাইভিং সিট অর্থাৎ বিচারকের আসনে। আমরা বলি না দৃঢ়ভাবে কাজটি করতে হবে, দৃঢ়ভাবে। দৃঢ়ভাবে শব্দটির ইংরেজি অর্থ কি? দৃঢ়ভাবে। ফার্মলি। ফার্মলি অর্থাৎ দৃঢ়ভাবে। আমরা বলি না উদাহরণস্বরূপ। তো উদাহরণস্বরূপ এই বাক্যাংশটির অর্থ কি? ইংরাজি অর্থ কি? ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ। এছাড়া আমরা অনেক কাজ বিনা শর্ত সাপেক্ষে করে থাকি, বা অনেক কিছু আছে যে আমরা বিনা শর্ত সাপেক্ষে করে থাকি। সেক্ষেত্রে বিনা শর্ত সাপেক্ষে এই বাক্যাংশটুকুর ইংরেজি অর্থ কি হবে? বিনা শর্ত সাপেক্ষে। দ্য জিরো কন্ডিশনাল। দ্য জিরো কন্ডিশনাল অর্থাৎ বিনা শর্ত সাপেক্ষে। আমরা তদন্ত বা গবেষণা করতে গেলে মাঝে মধ্যে একটা কথা বলে থাকি কিছু একটা আছে। কিছু একটা আছে যেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিছু একটা আছে। তো কিছু একটা আছে এই শব্দটির বা এই বাক্যাংশটুকুর ইংরেজি ট্রান্সলেশন কি হবে? কিছু একটা আছে। দেয়ার ইজ সামথিং। দেয়ার ইজ সামথিং কিছু একটা আছে। দেয়ার ইজ সামথিং মানে কিছু একটা আছে। আমরা আমাদের এই পৃথিবী সম্পর্কে একটা কথা প্রায়শই বলি যে এই বিশাল পৃথিবী ক্রমাগত বিবর্তিত হচ্ছে। আমরা এই পৃথিবীকে এটাও বলি বিশাল এবং ক্রমাগত বিবর্তিত। তো এই বিশাল এবং ক্রমাগত বিবর্তিত এই বাক্যাংশটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে? বিশাল এবং ক্রমাগত বিবর্তিত এর ইংরেজি ট্রান্সলেশন হলো
ভাস্ট অ্যান্ড কনস্ট্যান্টলি আপডেটেড। ভাস্ট অ্যান্ড কনস্ট্যান্টলি আপডেটেড অর্থাৎ বিশাল এবং ক্রমাগত বিবর্তিত। আমরা কথার মাঝখানে বলি যেমন, যেমন কিছু বিষয় আছে যেগুলো উদাহরণ দিয়ে বোঝাতে হয়, তো আমরা বলি না উদাহরণস্বরূপ বা যেমন বা যথা বলে থাকি। তো যেমন, এই যেমন শব্দটির অর্থ হচ্ছে সাস অ্যাজ। সাস অ্যাজ মানে যেমন। আমরা এও বলি এখানে প্রচুর সুযোগ আছে কাজ করার বা কাজ পাওয়ার বা কিছু একটা করার, এখানে প্রচুর সুযোগ। তো প্রচুর সুযোগ এই বাক্যাংশটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে? প্রচুর সুযোগ। প্লেন্টি অফ অপরচুনিটিস। প্লেন্টি অফ অপরচুনিটিস অর্থাৎ প্রচুর সুযোগ। আমরা প্রত্যেকের কাজে উৎসাহ দিয়ে থাকি বা বাহবা দিয়ে থাকি। তো উৎসাহ, উৎসাহ শব্দটির অর্থ কি হবে? এনথুজিজম। এনথুজিজম মানে উৎসাহ। এনথুজিজম মানে উৎসাহ। আমরা কাউকে এও বলে থাকি যে বিষয়টি উপভোগ করুন। বিষয়টি উপভোগ করুন। তো উপভোগ করুন, এই উপভোগ করুন এই বাক্যাংশটির ইংরেজি অর্থ কি হবে? রেলিশ ইট। রেলিশ ইট মানে উপভোগ করুন। তো আমরা এও বলি এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না, বা তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে, তারপর থেকে বাক্যাংশটুকুর ইংরেজি ট্রান্সলেশন কি হবে? ইভার সিন্স। ইভার সিন্স মানে তারপর থেকে। আমরা বিভিন্ন প্রবন্ধ পড়ি বা বিভিন্ন নিবন্ধ দেখি বা কোনো একটা কাজের নাম শুনে আমরা সেটার ব্যাখ্যা জানতে চাই, যেটা কিভাবে হলো, এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা। আচ্ছা, তো ব্যাখ্যা শব্দটির অর্থ কি হবে? ইংরেজি অর্থ কি হবে? এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা। কি বৈচিত্র্যময় না! আমরা বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে একটা শব্দ প্রায়শই বলে থাকি, প্রকৃতি বেশ বৈচিত্র্যময়। বা আমাদের চারপাশটা দেখেও আমরা আমাদের জনজীবনটাকেও, আমাদের জনজীবনের অনেক ঘটনা দেখেও আমরা এরকম বলি যে প্রকৃতি বেশ বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় শব্দটির অর্থ কি? বৈচিত্র্যময় শব্দটির ইংরেজি অর্থ হচ্ছে ডিভার্স। ডিভার্স মানে বৈচিত্র্যময়। ডিভার্স মানে বৈচিত্র্যময়। অপ্রচলিত। এই অপ্রচলিত শব্দটি খুবই কমন, আমরা প্রায়শই বলে থাকি অপ্রচলিত। এই অপ্রচলিত শব্দটির ইংরেজি অর্থ কি? অপ্রচলিত শব্দটির ইংরেজি অর্থ হচ্ছে আনকনভেনশনাল। আনকনভেনশনাল অর্থ অপ্রচলিত। অভিনব পদ্ধতি। আমরা অনেক সময় বলে থাকি লোকটি অভিনব পদ্ধতিতে কাজটি সম্পন্ন করেছে। তো অভিনব পদ্ধতি এই বাক্যাংশটির অর্থ কি হবে? নভেল অ্যাপ্রোচ। নভেল অ্যাপ্রোচ অর্থাৎ অভিনব পদ্ধতি। আমরা কথার মাঝে বলে থাকি সেটাও, বলি না সেটাও। তো সেটাও এই শব্দটির অর্থ কি হবে? সেটাও। দ্যাট অলসো। দ্যাট অলসো মানে সেটাও। অভিব্যক্তি। আমরা বিভিন্ন জনের অভিব্যক্তি প্রকাশ করতে দেখি, অভিব্যক্তি। তো এই অভিব্যক্তি শব্দটির অর্থ কি? এক্সপ্রেশনস। এক্সপ্রেশনস মানে অভিব্যক্তি। আমরা বিভিন্ন জিনিসের বিবরণ সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ করি তো নাকি? যেমন প্রত্যেকটা জিনিসেরই একটি বিবরণ থাকে এবং এর বেশ কিছু বৈশিষ্ট্যও থাকে। তো এমনই একটি বাক্যাংশ যেটা আমরা প্রায়ই উল্লেখ করে থাকি, একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, আমরা বলে থাকি কিন্তু, তাই না? তো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই বাক্যাংশটুকুর ইংরেজি ট্রান্সলেশন কি হবে? একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর অর্থ হচ্ছে আ প্রমিনেন্ট ফিচার। একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, আ প্রমিনেন্ট ফিচার এর অর্থ হলো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা কাজের মাঝখানে বলে থাকি চমৎকার। হ্যাঁ, কি চমৎকার! তো চমৎকার, এই চমৎকার শব্দটির ইংরেজি অর্থ কি হবে? ফ্যাবুলাস। ফ্যাবুলাস মানে চমৎকার। আমরা অনেকগুলো কাজের মধ্য থেকে যখন প্রথমটি উল্লেখ করি তো বলি না প্রথমটি হচ্ছে, প্রথমটি হচ্ছে। তো প্রথমটি হচ্ছে বা প্রথমটি, এই প্রথমটি শব্দটির ইংরাজি অর্থ আমরা কিভাবে বলতে পারি? বা প্রথমটি এই বাংলা শব্দের পরিপ্রেক্ষিতে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? প্রথমটি, দ্য ফার্স্ট ওয়ান। দ্য ফার্স্ট ওয়ান
অর্থাৎ প্রথমটি। আমরা অনেক সময় অপরের কাছে কোনো কিছু করার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য আবেদন জানাই, নাকি? তো আবেদন মানে কাউকে কিছু একটা করে দেওয়ার জন্য আমরা তাকে আবেদন জানাই যে আমার এই কাজটি করে দিন বা আমাকে এই জিনিসটা দিন, নাকি? তো এই আবেদন শব্দটি আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? অ্যাপিয়াল টু অর্থাৎ আবেদন। আমরা বলি না বেশিরভাগ, এটা খুব কমন শব্দ, বেশিরভাগ ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে বা বেশিরভাগ মানুষই বলি না। তো বেশিরভাগ শব্দটি আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? মোস্ট অফ দা মানে বেশিরভাগ। আমরা এও বলে থাকি অনেক শব্দটা এতটাই কমন যা বিভিন্ন দরকারে আমরা প্রায়শই বলে থাকি। অনেক এই কথাটি আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? মেনি অফ দা মানে অনেক। উপরের দিকে, এই উপরের দিকে বাক্যাংশটি আমরা প্রায়শই বলে থাকি উপরের দিকে। তো উপরের দিকে এই কথাটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? অন টপ অফ অর্থাৎ উপরের দিকে। এর মধ্যে অনেকগুলি। তো আমরা বেশ কিছু সংখ্যা নিয়ে কাজ করছি বা বেশ কিছু জিনিসপত্র নিয়ে কাজ করছি, সেখানে আমরা বলে থাকি এর মধ্যে অনেকগুলি নষ্ট হয়ে গেছে বা এর মধ্যে অনেকগুলি ভালো আছে, এরকম কিন্তু আমরা বলে থাকি। এর মধ্যে অনেকগুলি এই কথাটি আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? মেনি অফ দিস এর মধ্যে অনেকগুলি। এছাড়াও আমরা কিন্তু বলি এ কারণেই। তো এ কারণেই কথাটির ইংরেজি কি হবে? এ কারণেই এই কথাটির আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? দ্যাটস ওয়াই অর্থাৎ এ কারণেই, দ্যাটস ওয়াই। তো এতক্ষণ সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মাঝে মাঝেই এ ধরনের দৈনিক ব্যবহৃত ছোট ছোট বাক্যাংশ বা ছোট ছোট মূল্যবান কথার ইংরেজি ট্রান্সলেশন সম্পর্কে আমরা শিখব। তো এরকম গুরুত্বপূর্ণ বাক্যাংশ বা ছোট ছোট অভিব্যক্তি বা ছোট ছোট বাক্যাংশ শিখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।